রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বৃন্দাবনের প্রথম পর্বের ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর এই প্রথম দিনে আজকে আমি বৃন্দাবন পরিক্রমা করতে চলেছি। আমি এখন বৃন্দাবনের পরিক্রমাটি এই অটল্লা চুঙ্গি থেকে শুরু করতে চলেছি। এই অটল্লা চুঙ্গি থেকে শুরু করে আবার এই অটল্লা চুঙ্গিতেই শেষ করব। মানে এই পরিক্রমা যেখান থেকে শুরু হবে সেখানে আবার শেষ করতে হবে, তাহলে হবে একবার পরিক্রমা। বৃন্দাবন পরিক্রমা যে 12 কিলোমিটার পরিক্রমা, সেই পরিক্রমায় আমার সাথে এই ভিডিওতে আপনারা থাকুন আর আমার সাথে আপনারাও পরিক্রমা করুন এই ভিডিওর মাধ্যমে। এই পরিক্রমা পথের ধারে যত মন্দির আছে সব মন্দিরে আমি ঢুকবো আর আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে দেখাবো। শ্রী রাধা মদনমোহন মন্দির, কালীদয় মন্দির, বাঁকে বিহারী মন্দির, নিধিবন, শাহজি মন্দির, কেশিঘাট, আরতি ঘাট, শৃঙ্গার ঘাট, জগন্নাথ মন্দির, টটিয়া স্থান, নিমকাডলি বাবার আশ্রম, এইসব। শ্রীরাম বৃন্দাবন কি জয় বলে ভিডিওটি আজকে শুরু করতে চলেছি। রাধে রাধে। এই হলো অটল্লা চুঙ্গি মোড়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই সোজা যেতে হবে। এই যে পরিক্রমা শেষ করে আবার এই রাস্তা দিয়েই আসবো। এই হলো অটল্লা চুঙ্গি মোড় আর আমি এই পথ দিয়েই আমার পরিক্রমাটি শুরু করব। এই পরিক্রমাটি শুরু করব, আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আমি খালি পায়ে পরিক্রমাটি শুরু করলাম। এই পরিক্রমা সারা বছরই হয়ে থাকে, কোনো শীত গ্রীষ্ম বর্ষা নেই, সারা বছর হয়ে থাকে। আপনি যখন খুশি শুরু করতে পারেন, যখন খুশি শেষ করতে পারেন এই পরিক্রমাটি। এই যে এই পথ দিয়ে আসলাম আর এই পাশেই দেখতে পাচ্ছেন একটি মন্দির, শ্রী কৃষ্ণ কৃপাধাম। খুব সুন্দর একটি মন্দির। আপনারা চাইলে অবশ্যই ভেতরে ঢুকে ঘুরে দেখে আসতে পারেন। একটু আগে একটি মহিলার কাছ থেকে কপালে এই সুন্দর তিলক আর রাধা রাধা নামটি লিখিয়ে নিলাম। গৌরীগোপাল বৃদ্ধাশ্রম, কথাবাচক পণ্ডিত অনিরুদ্ধচার্য মহাশয়ের যে আশ্রম, সেই আশ্রমটি। এই যে এই রাস্তার পাশেই এই আশ্রমটি। ভেতরে ঢুকবো আশ্রমের। খুব সুন্দর ভেতরে, দেখুন। দেখতে পাচ্ছেন যে ফ্রিতে যে ভোজন করানো হয় সেই ছবিটি। রাধাকৃষ্ণ ঠাকুরের সুন্দর একটি বিগ্রহ, লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মূর্তি। আমি এদিক দিয়ে বাইরে বেরোলাম আর এই একই বিল্ডিংয়ে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিতে যে ভোজন করানো হয়, কত মানুষ ভোজনের জন্য ঢুকছে, প্রচণ্ড ভিড়। এই যে মহিলা লাইন আর পুরুষ লাইন আলাদা। গৌরীগোপাল আশ্রম থেকে বেরিয়ে ধীরে ধীরে পরিক্রমা মার্গ দিয়ে এগিয়ে চলছি, আবার পরিক্রমা কন্টিনিউ করছি। পরিক্রমা পথের দুধারেই আপনারা প্রচুর আশ্রম এবং ধর্মশালা দেখতে পাবেন। প্রচুর দোকান রাস্তার দুধারেই। পরিক্রমা করতে করতে এবার চলে এসেছি শ্রী প্রেমানন্দ মহারাজের আশ্রমে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাধা কেলিকুঞ্জ, এই যে ভেতরে ঢোকার রাস্তা। পরিক্রমা মার্গের থেকে এই রাস্তা ধরে এসেই আপনারা এই রকম আরেকটি রাস্তা দেখতে পাবেন। এদিক দিয়ে ভেতরে ঢুকে যাবেন। এই যে লেখা আছে। এখন বেরিয়ে আসলাম রাধা কেলিকুঞ্জ থেকে। বলা হলো যে বিকেলে 5টার সময় প্রেমানন্দ মহারাজজি সভা করতে বসবেন এবং কালকে সকালবেলা পরিক্রমায় বেরোবেন 7টায়।
এবার চলে এসেছি কালীদেহ টেম্পল, কালীদেহ মন্দির। এই যে এই পাশেই দেখতে পাচ্ছেন কালীদেহ মন্দির, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন। এই যে সামনে পরিক্রমা মার্গ থেকে এসেই এই যে গেটটি দেখতে পারবেন, এই যে প্রাচীন কালীদেহ মন্দির, কালিয়াঘাট, বৃন্দাবন। এই যে ভেতরে ঢুকেই দেখা যাচ্ছে যে অনেক গোমাতা আছে মন্দিরের। সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন। মন্দিরটি আপাতত বন্ধ আছে, গেটটি। এই যে ভেতরে দেখতে পাচ্ছেন, এখানেই কালীয় নাগকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। আগে এখানে এই অবধি যমুনা নদী ছিল, এখন একটু দূরে চলে গেছে। কালীয় নাগের পাশে কালীয় নাগের 3টে স্ত্রী আর কালীয় নাগ, আর ওপরে ভগবান শ্রীকৃষ্ণ। এই যে সেই গাছ কেলিকদম্ব গাছ, ভগবান শ্রীকৃষ্ণ এই গাছ থেকেই যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং পরে যমুনা নদীতে কালীয় নাগকে দমন করেছিলেন। এই সেই কয়েক হাজার বছর পুরনো কেলিকদম গাছ। এই যে দেখতে পাচ্ছেন, গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য কত খুঁটি দিয়ে রাখা হয়েছে গাছের এই ডালের নিচে। আপনারা যদি এই কালীদেহ মন্দিরে আসেন তো অন্তত একটি বার এই কেলিকদম গাছের পরিক্রমা করবেন, কারণ বলা হয় যে এই কেলিকদম গাছের একবার পরিক্রমা সবারই করা উচিত। আমার একবার পরিক্রমা হয়ে গেছে। গাছের গোড়াতে পায়ের ছাপগুলি দেখতে পাচ্ছেন, এগুলি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের পায়ের ছাপ। এই পর্যন্ত আগে যমুনা নদী ছিল, আর যমুনা নদীর তীরে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সাথে যে বল ছোড়াছুড়ি খেলছিলেন, তখন এই বল যমুনা নদীতে পড়ে যায়। যমুনা নদীতে তখন কালীয় নাগ থাকতো। এই যে কেলিকদম্ব গাছ, সেই তখনকার পুরনো, এখনো জীবিত আছে গাছটি। এই কেলিকদম গাছ থেকেই ঝাঁপ দিয়ে এই নদীর থেকে বল নিয়ে এসেছিলেন কালীয় নাগকে দমন করে। এই যে পরিক্রমা মার্গ এদিক দিয়ে এসছি, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মদনমোহন মন্দির। আর বেশি দেরি না করে এখন মন্দিরের ভেতরে ঢুকবো। এখন চলে এসেছি মদনমোহন মন্দিরের সামনে। মন্দিরটি দেখতে পাচ্ছেন অনেকটা উঁচুতে অবস্থিত, অনেকটা উঁচুতে তৈরি করা হয়েছে একটি টিলার ওপরে, আর সেই কারণে এই মন্দিরকে অনেকেই দ্বাদশ টিলা মন্দির বলে থাকেন। আর এই মন্দিরটি বৃন্দাবনের যতগুলি প্রাচীনতম মন্দির আছে তার মধ্যে একটি। আর বেশি দেরি না করে চলুন ভেতরে ঢোকা যাক। এখানে অনেকে চটি রেখে ঢুকছেন, অনেকটা উঁচুতে। অনেকটা উঁচু, অনেক সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। বৃন্দাবনের অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দির হল শ্রী রাধা মদনমোহন মন্দির। এই মন্দিরটি যমুনা নদীর তীরে দ্বাদশ আদিত্য টিলার ওপরে অবস্থিত। 16শো শতাব্দীতে শ্রীলা সনাতন গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর এই মন্দিরে ঔরঙ্গজেবের আক্রমণের আগে মন্দিরের যে মূল বিগ্রহ, সেই বিগ্রহটি রাজস্থানের করৌলি জেলায় স্থানান্তরিত করা হয়েছে। এবার চলে এসেছি বৃন্দাবনের সুন্দর এবং খুবই বিখ্যাত একটি মন্দির, বাঁকে বিহারী মন্দিরের কাছাকাছি। পরিক্রমা মার্গ ধরে এসে এই যে সামনে দেখতে পাচ্ছেন বাঁকে বিহারী মন্দির, এই যে গেট, আর এ পাশে হলো নিধিবন যাওয়ার রাস্তা। এখন বাঁকে বিহারী মন্দিরের ভেতরে ঢুকবো এই যে প্রবেশ পথ দিয়ে। যত কাছাকাছি যাচ্ছি ভিড়টা যেন বেড়েই চলেছে। এই যে দেখছেন রাস্তাটি, এই রাস্তাটির পাশে দুধারেই অনেক দোকান, প্রসাদের দোকান, পুজোর সামগ্রিক দোকান, অনেক কিছুর দোকান আছে এই রাস্তার দুধারে। अरे हर तरह का
যাচ্ছি বাঁকে বিহারী মন্দিরের ভেতরে, প্রচুর ভিড়, প্রচুর ঠেলাঠেলি দেখতেই পাচ্ছেন। এই যে কতটা ভিড়, এই যে মন্দির, এই যে বাঁকে বিহারী মন্দির দেখতেই পাচ্ছেন, আর এই যে সামনে দেখুন কেমন ভিড়। আপনারা এই মন্দিরে ঢুকলে একটু সাবধানতার সঙ্গে ঢুকবেন, কারণ এই মন্দিরে প্রচুর ঠেলাঠেলি, প্রচুর ভিড়। এখন পরিক্রমা মার্গ ধরে এবার এগিয়ে যাব নিধিবনের দিকে। এবার আমি চলে এসেছি মহাপ্রভুজি কি বৈঠক মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে যে মন্দিরটি, এটা হলো মহাপ্রভুজি কি বৈঠক মন্দির। মন্দিরে ঢুকতে পারলাম না, কারণ মন্দিরের গেটটি বন্ধ হয়ে গেছে। 1টার সময় এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার 4:30টার সময় খোলা হয়। মাত্র যেই মন্দির থেকে বেরোচ্ছি এটা হলো শ্রী শাহজি মন্দির, রাধারমণজি মহারাজের এই শ্রী শাহজি মন্দির। নিধিবনে ঢোকার পরেও কতটা ভিড়। এটা মন্দিরের ভেতরে ঢুকলাম, এখন নিধিবনে ঢুকবো। ঢুকলাম নিধিবনে। রাধে রাধে। রাধে রাধে। তো এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরাও করে দেওয়া আছে, কারণ ভেতরে প্রচুর পরিমাণে হনুমান আছে। হনুমানের খুব উৎপাত, তাই নেট দিয়ে ঘেরাও দেওয়া আছে। আর নেট দিয়ে ঘেরাও দেওয়া আছে আরেকটি কারণে, যেটা এই যে নিধিবন, এই বনের ভেতরে গাছ বা এই বনের কোনো রকম যেন ক্ষতি না হয়, সেই কারণে মানুষদের থেকে ঠিক রাখতে এই নেট দিয়ে ঘেরাও দেওয়া আছে। আর ওপরে এরকম শেড করে দেওয়া আছে। लेके आए जो नहीं लाए। आपका नाम? Navigate the left and nose please. सेवा छोड़ते रहो भी अपने अपने हाथों से दान करते जाओ। बरकम्मा है के ले जाओ, बता तो रही हो। बरकम्मा होके निकल जाएंगे, बता के परिक्रमा करें। सेवा छोड़ते रहो। देखो आपकी निधन यात्रा যাওয়ার সময় এদিক দিয়ে ঢুকেছিলাম আর আসার সময় এদিক দিয়ে বেরোলাম। এখন 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরোবো। পুরো নিধিবন ভেতরে যে মন্দির, যতগুলো মন্দির আছে, রাধারানীর মন্দির, বিগ্রহ মন্দির, সব ঘোরা হয়ে গেছে। এখন বাইরে বেরোবো 2 নম্বর গেট দিয়ে। পরে পরিক্রমা আবার স্টার্ট করব। এই রাস্তা দিয়েই গেছিলাম নিধিবনের দিকে, আবার এই রাস্তা দিয়েই বেরিয়ে আসলাম।
আবার এই পরিক্রমা মার্গ ধরে আবার হাঁটা কন্টিনিউ করছি। এবার চলে এসেছি ভ্রমর ঘাটে। এই ভ্রমর ঘাটে দেখতে পাচ্ছেন বজরংবলীর পতাকায় ভর্তি, আর কত নৌকা, টুরিস্টরা নৌকা বিহার করছেন। প্রচুর পরিমাণে নৌকা যমুনা নদীর উপরে ঘোরাঘুরি করছে। দেখুন, দেখতে পাচ্ছেন এই যে মেন রাস্তা থেকে যে ভ্রমর ঘাটে নামার যে রাস্তাটি, এই রাস্তাটি এই যে যমুনা নদীর যে ঘাটটি, এটার নাম হলো গিয়ে ভ্রমর ঘাট। নৌকাটা খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে সাজানো নৌকাটি। প্রত্যেকটা নৌকাই খুব সুন্দর সাজানো, আর নৌকার ভেতরে আবার গান চলে। খুব সুন্দর লাগছে যমুনা নদীতে। যে রাস্তাটি চলে আসে, এটি হলো কেশিঘাটের দিকে যাওয়া যায়। যারা হেঁটে পরিক্রমা করছে তারা এই রাস্তা দিয়েই বেশিরভাগ যায়, আর যারা গাড়ি নিয়ে পরিক্রমা করে তারা এই রাস্তা দিয়ে আসতে পারে না, কারণ এই রাস্তা দিয়ে গাড়িটা একটু রিস্ক। খুব সাবধানতার সাথে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে হবে। যারা পায়ে হেঁটে পরিক্রমা করে তারা এই নদীর পাড় দিয়ে এভাবেই যায়, এদিক দিয়েই যায়, না হলে অনেকটা ঘুরে যেতে হবে। এই যে আবার আরেকটি ঘাটে চলে আসলাম, রসরানী মহাআরতি ঘাট। এখানেও সন্ধ্যাবেলা আরতি হয়। এই যে এখানে একটি বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছেন। এগিয়ে যাচ্ছি সামনে ঘাটের দিকে এগোনোর সময় এই যে দেখতে পাচ্ছেন শিব শক্তি মন্দির। চলে আসলাম আরতি ঘাটে, কেশিঘাট, শ্রীধাম, বৃন্দাবন, মথুরা। এখানে সন্ধ্যাবেলা আরতি হয়। এই যে আরতি ঘাট আর কেশিঘাট, এর সামনেই একটি হনুমানজির মন্দির, প্রাচীনতম শ্রী যমুনা মন্দির। মন্দিরটি আপাতত বন্ধ আছে। খুব সুন্দর, দেখুন খুব সুন্দর ভিউ। কত নৌকা, কত টুরিস্টরা, কত তীর্থযাত্রীরা এসছেন এখানে নৌকা বিহার করতে কেশিঘাটের। মহারাজ কংস যখন ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কেশি নামক এক রাক্ষসকে পাঠিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কেশি নামক রাক্ষসকে এই নদীর ঘাটেই বধ করেছিলেন এবং হত্যা করেছিলেন। এরপরেই এই ঘাটের নাম হয় কেশিঘাট। কেশিঘাট থেকে বেরিয়ে এবার আবার কন্টিনিউ করব পরিক্রমা মার্গ। আপনারা এই পরিক্রমা মার্গের যেখান থেকে পরিক্রমা শুরু করবেন আবার সেখানে গিয়েই শেষ করতে হবে। এটা হবে তাহলে একবার পরিক্রমা করা। আর আপনারা যদি রাস্তা হারিয়ে ফেলেন বা রাস্তা চিনতে না পারেন, এখানকার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে পরিক্রমা মার্গ কোনটা, আপনাদের ঠিক বলে দেবে যে এইটা পরিক্রমা মার্গ।
আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, না চিনতে পারলেও কোনো রকম সমস্যা হবে না। অনেক মানুষ, প্রচুর মানুষ এই পরিক্রমা করে থাকেন। যে পরিক্রমা মার্গ এদিক দিয়ে এসেছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরেই আমি ঢুকেছিলাম, কিন্তু 4টের আগে এই মন্দিরের বাইরের দরজা খুলে দেওয়া হয়, কিন্তু বিগ্রহ মন্দিরের যে দরজাটি, সেই দরজাটি 4টের পরে খোলে। এই পরিক্রমা মার্গে প্রচুর বানর দেখতে পাবেন। এই বানর থেকে খুব সাবধান, কারণ মোবাইল, পার্স, চশমা, হেডফোন এগুলো খুব সাবধানতার সাথে রাখবেন, কারণ যখন তখন নিয়ে চলে যেতে পারে। এবার চলে এসেছি টাটিয়া স্থানে। এখন এই টাটিয়া স্থানের ভেতরে ঢুকবো। পরিক্রমা মার্গ আর এই যে টাটিয়া স্থানের গেট, এই যে ভেতরে ঢুকছি। আমি এইমাত্র টাটিয়া স্থানের বাইরে বেরোলাম গেট দিয়ে। তো এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা প্রদীপের আলো দিয়ে আলোকিত করা হয় এই ভেতরের যে জায়গাটি, সেই জায়গাটি। আর মন্দিরের গেটটি খোলে বিকেল 5টার সময়। আবার পরিক্রমা মার্গ ধরে চলতে শুরু করলাম। আমাদের পরিক্রমা প্রায় শেষের দিকে। রাস্তায় এখনো প্রচুর মানুষ পরিক্রমা করছেন, পায়ে হেঁটে হোক কিংবা গাড়িতে। বৃন্দাবন আসলে পরিক্রমা মোটামুটি সবারই করা উচিত। বৃন্দাবনের যে 12 কিলোমিটার যে পরিক্রমা, এই পরিক্রমাটা করে আমার খুবই ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই করবেন। এই যে আপনারা দেখুন, পরিক্রমা মার্গটি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এই ঝাড়ু দেওয়ার জন্য লোক রাখা আছে। দেখুন, খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে এই রাস্তাটি পরিষ্কার করছে। পরিক্রমায় যেন কারোর কোনো অসুবিধা না হয়, সেই কারণে এই রকম রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ঝাড়ু দিয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছেন পরিক্রমা মার্গ, এই পরিক্রমা মার্গ ধরে আমি ভেতরে চলে এসেছি। এখানে লেখা নিকুঞ্জবন পানিঘাট। পরিক্রমা মার্গ ধরে আস্তে আস্তে এবার চলে এলাম শ্রী বাবা নিবকারলি আশ্রম। যে নিবকারলি বাবা, সেই বাবার এখানেই সমাধি দেওয়া হয়েছিল। এই নিবকারলি বাবাকে বলা হয় যে তিনি নাকি বজরংবলী হনুমানজির অবতার ছিলেন। বজরংবলীর যে বিগ্রহ মন্দির থেকে বেরিয়েই এপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিগ্রহ মূর্তি 3টি দেখতে পাচ্ছেন। ভগবান শ্রীরাম, লক্ষ্মণ আর সীতা, আর নিচে বজরংবলী হনুমান, আর এপাশে নিমকারলি বাবা। নিমকারলি বাবার আশ্রমের ভেতরে একটি মন্দির, এটা হলো সন্তোষী মায়ের মন্দির। সামনে দিয়ে এন্টার গেট, এদিক দিয়ে এসে এই যে মন্দিরটি, খুব সুন্দর মন্দিরটি। নিমকারলি বাবার আশ্রম থেকে এখন বেরিয়ে যাব। এই যে মাত্র নিমকারলি বাবার সমাধি স্থল থেকে ঘুরে আসলাম, এখন এই পথ দিয়ে বাইরে বেরোবো। বন্ধুরা, আমি এই পথ দিয়েই পরিক্রমা করে এই মাত্র এই মোড়টিতে আসলাম। এই মোড় থেকেই, যে অটল্লাচুম্বির মোড়, এই মোড় থেকেই সকালবেলা আমি আমার পরিক্রমাটি শুরু করেছিলাম। তো এই হলো আমার সেই রাস্তাটি, আর এখানেই আবার পরিক্রমাটি শেষ করছি। কারণ আপনি যেখান থেকে শুরু করবেন আপনার পরিক্রমাটি সেইখানে এসেই শেষ হবে। আপনি যেখান থেকে শুরু করুন না কেন। এই অটল্লাচুম্বির মোড় থেকেই আমার পরিক্রমাটি সকালবেলা শুরু করেছিলাম। এই পুরো পরিক্রমা করে আবার এই মোড়টিতেই এসে আবার আমার পরিক্রমাটি শেষ করলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরিক্রমাটি শেষ করার সাথে সাথে আমি ভিডিওটিও এখানে শেষ করছি।